ওকে, ফার্স্ট অফ অল আমরা ইনলাইন এক্সট্রা ইটি সব কিছু আমরা করবো। তার জন্য আমাদের যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যদি চাই যেমন এই যে বাংলা এই যে লিখলাম যে এটাকে আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে যাই, তাহলে দেখেন আমাদের H1 আসছে দুইটা, H2 আসছে দুইটা, তাই না? এখন আমরা যদি চাই ইনলাইন করার জন্য, তাহলে আমাদের HTML এর H1 এর এখানে এসে আমরা দিতে পারি স্টাইল লিখে আমরা লিখবো হচ্ছে কালার লিখে ট্যাব দিয়ে আমরা যে কোনো কালার এখান থেকে দিতে পারি। লাইক আমরা যদি এটা দিতে পারলাম। আচ্ছা, দিলাম, দেওয়ার পর যদি কন্ট্রোল এস দেওয়া সেভ দেই, সেভ দেওয়ার পর আমরা ওই কালারে তৈরি হলো নাকি? কিন্তু হ্যাঁ, জি বলেন, আপনি কোন ট্রেডের? ডিজিটাল মার্কেটিং। এত তাড়াতাড়ি এসে বলেন যে ও পুরাতন স্টুডেন্ট। 44333221। আজকে ফাতেমাপুর ডিজিটাল মার্কেটিং লেভেল 4 পরীক্ষা। হ্যাঁ, দেয় নাই, ডিলে হয়ে গেছে পরীক্ষা। আচ্ছা, এখন তো এখানে আমার কথা হচ্ছে নির্দিষ্ট কিছু কালার দেওয়া, তাই না? আমরা এই কালার ছাড়া বাড়তি কেমন দেবো? দিতে পারবো। দুইটা পদ্ধতি। এক হচ্ছে এখানে ডাবল ক্লিক করেন, তারপর এই যে দেখেন এখানে আমার কালার হুইল আছে, এখান থেকে চুজ করে আমি যে কোনো কালার দিতে পারতেছি নাকি? দিয়ে দিলাম। এই যে আমি মনে হয় এই কালারটা দিলাম, এখন কন্ট্রোল এস দিলাম, এখন আমাদের কি হইলো, কালারটা ওইটা চলে আসলো। আচ্ছা, ঠিক তেমনই যেমন H2 আছে, আমরা যদি H2 এ দিতে চাই, আমরা H2টা দেবো অন্যভাবে। অন্য কীভাবে আমরা দেবো? এবার ইন্টারনাল ভাবে দেবো। ইন্টারনাল দেওয়ার জন্য আমাদের দিতে হবে হচ্ছে আবার কি, স্টাইল ট্যাগের মধ্যে আমাদের কি ট্যাগ ধরবো? H2 ট্যাগটা ধরবো। তার মানে কি, H2 লিখে দেবো। H2 লিখে ট্যাব দেবো, বা H2 লিখে কি করতে হবে আমাদের? সেকেন্ড ব্র্যাকেট না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা নেবো হচ্ছে কালার লিখে ট্যাব দেবো। ট্যাব দিলে আমাদের অনেকগুলো অপশন আসবে। আমি যে কোনো একটা অপশন এখান থেকে কোনটা দেওয়া যায়, গ্রিন কালার দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, আমার সেভ হয়ে গেছে নাকি? ওকে, যদি আমি দেখতে চাই, ইয়েস, হ্যাঁ হ্যাঁ করা যাবে, বাট এবার আরও কথা আছে, আমাদের তো আরেকটা পদ্ধতি আছে। বুঝলেন? হ্যাঁ, এই ডার্ক গ্রিন দিছে না, ডার্ক গ্রিন তো হয়েছেই, এই যে ডার্ক গ্রিন ও, এই যে ডার্ক গ্রিন তো ডার্ক গ্রিন প্রজেক্টরে দেখাচ্ছে হয়তো, আমি অন্য কালার দিয়েছি, তাহলে বুঝতে পারবেন। রেড কালার দিই, কন্ট্রোল এস, হ্যাঁ রেকর্ড হচ্ছে, তাহলে আমরা এইভাবে দিলাম। তাহলে আমরা পিটাকেও আমরা কালার করতে পারি, পি এর একটা বর্ডার দিই, সরি পি এর একটা বর্ডার দেই, কিন্তু আমরা এটা করবো কিসে? এক্সটার্নাল ভাবে। আমাদের এক্সটার্নাল করার জন্য আমাদের কি করতে হবে? নিউ এটা নিতে হবে, এখানে লিখতে হবে স্টাইল ডট সিএসএস নাকি? ইন্ডেক্সের সাথে সবসময় কি যায়? স্টাইল ডট সিএসএস। আর তারপরে যত সিএসএস আপনি যে কোনো নাম ডট সিএসএস দিলেই হবে, বাট ইন্ডেক্সের সাথে যদি ম্যাচ রাখেন তাহলে স্টাইল ডট সিএসএসটা বেটার। হ্যাঁ, যে আপনার ইচ্ছা, আপনি একটা স্টাইল ডট সিএসএস এর মধ্যে সবগুলো করতে চান করতে পারেন, এটা আমার হিজিবিজি লাগে আমার কাছে, মানে আমার কাছে একদম পুরো এটা মনে হয় যে অনেক বেশি কাজ করে ফেলছে। চাইলে করা যাবে, মনে হয় যে অনেক বেশি কাজ করে ফেলতেছি, আমার অনেক বিরক্ত লাগে, মানে খুঁজে পাওয়া যায় না কোন জায়গায় কি কাজ করছি। যেমন আমি এই যে ইন্ডেক্সের কথা বলি, আমি একবার এইখানে সিএসএস করছি, একবার এখানে সিএসএস, আমি কোন জায়গায় সিএসএস করছি কি করছি আমি বুঝতে পারবো না। আমি যদি এক্সটার্নাল করে রাখি, তা আচ্ছা আমি এই ওয়ানের জন্য এইটা করছি, আমি বুঝতে পারতেছি ইজিলি। ওকে,
এখন যদি আমরা এইখানে এসে লিখি পি, যেহেতু আমাদের পি নামে একটা ট্যাগ আছে তাই না, পি ট্যাগের মধ্যে আমরা দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু, অ্যান্ড নর্মাল কালার দিলাম হচ্ছে সাদা বা অ্যাকোয়া। ওকে, দেওয়ার পর কন্ট্রোল এস দিলাম। দেওয়ার পর আমরা যদি প্রশ্নে আসি, কাজ কিন্তু করে নাই তাই না, কাজ কিন্তু করে নাই। কেন করে নাই? কারণ আমরা হেডিংয়ের মধ্যে সর্বনিচে এসে আমরা কোনো লিঙ্ক আপ করি নাই। লিঙ্ক আপ করতে হলে কী করতে হয় বলেন তো? ইন্টারনাল এক্সটার্নাল যে লিঙ্কটা করতে হয় সেটার জন্য কী করতে হয় বলেন? লিঙ্ক কোলন সিএসএস। লিঙ্ক বলতেছে কি ট্যাগ দিতে হবে, লিঙ্ক করার জন্য কি ট্যাগ, তার মানে লিঙ্ক ট্যাগ। আর এখানে আমরা চাইলে যদি অন্য নাম থাকতো তাহলে আমরা কি দিতাম, অন্য নাম দিয়ে ডট সিএসএস। যেমন আমার নামে বানান আমি ভুল করছি, যেমন সিএসএস স্টাইল দেখেন STAYL দিছি, তাহলে আমার বানান এটার সাথে মিলবে না, তাহলে আমি যা দিছি তাই সেটা করি STAYL দিয়ে কন্ট্রোল এস। এখন যদি আমরা ক্রমে যাই, আমাদের এটা হয়েছে, কিন্তু অ্যাকোয়া কালারটা ব্লুর জন্য হইতেছে না। তার মানে কি আমাদের এটার মধ্যে একটা আরেকটা জিনিস আছে, তার মানে লিঙ্কের ইটাকে করার জন্য, বন্ধ করার জন্য কি করতে হয়, লিঙ্কের জন্য ওই যে ইটা, ওটাকে কি করতে হয়, নান করতে হয়। কি নান করতে হয়? তুমি বলো যে কালকে যে আমাদের যে ইটা করলাম, টেবিলটা করলাম তোমারটায়, তোমার মধ্যে ওটার মধ্যে সিএসএস এর মধ্যে কি দেওয়া আছে? ফ্রম না, উপরের যে মেনুটা, উপরের মেনুর মধ্যে ফ্লেক্স কি জানি নান করা না, লিস্ট টাইম। কন্ট্রোল এস, না লিস্ট স্টাইল না, আরেকটা আছে বর্ডারের একটা যে জন্য টেক ডেকোরেশন নাম, এবার মনে পড়ছে। তারপরও লিঙ্ক আপনারা কাজ, হ্যাঁ সেভ দিলাম, যে সিএসএস কন্ট্রোল এস দ্বারা সেভ দিলাম। ওকে, আমি তাহলে এই অংশটুকু কেটে দিলাম, টেক ডেকোরেশনটা নাম দিয়ে আমি এইখানে যে এ লিখে দেই, এ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট এন্টার, টেক্সট ডেকোরেশন টেক্সট ডেকোরেশন নাম দিয়ে কন্ট্রোল এস দ্বারা সেভ দিলাম। এটা একটা নাম হলো। তারপর কি আবারও কি কালারটাও চেঞ্জ করতে হবে, COLOR কালার দিয়ে দেবো হচ্ছে অ্যাকোয়া, কন্ট্রোল এস ফর সেভ করে দিলে, হ্যাঁ তাহলে আমাদের লিঙ্ক তো আছে, বাট এটা লিঙ্কের আন্ডারলাইন চলে গেল, আর সাথে কি কালারটা চেঞ্জ করলাম তাই না। বাট এখানে একটা প্রবলেম আছে, এই যে নিচে যে আন্ডারলাইনটা হয় না, উঠে যাবে। ওকে, বাট এখানে একটা প্রবলেম কি পাইলাম আমরা, যে এবার একটা প্রবলেম হবে। কীরকম প্রবলেম হবে আমি বলি। আমি এইখানে যদি এখন আমি H2 ট্যাগের পর এখন আমি যদি কোনো পি ট্যাগ দিয়ে, পি ট্যাগের মধ্যে আমরা যদি এখন লোরিয়ামের কোনো টেক্সট নেই, অল্টার জেড কন্ট্রোল এস ফর সেভ, এখন দেখেন সেম স্টাইলটা চলে আসতেছে। আমি তো এখানে চাচ্ছি না, তারপর চলে আসতেছে। তাহলে আমরা কি করতে পারি বলেন? হ্যাঁ, ক্লাস দিতে হবে, ক্লাস দিতে হবে। তার মানে আমরা এই পিডিএফ এর উপর কাজ করবো না, তার মানে এখানে একটা স্পেস দেবো, স্পেস দিয়ে লিখবো হচ্ছে ক্লাস, CLASS ক্লাস দিয়ে ট্যাব দিয়ে আমরা একটা
নাম দেবো, এটার নাম কি দিতে পারি? নেভিগেশন, যেহেতু এটা নেভিগেশন বারের মতো কাজ করতেছি। নেভিগেশন লিখে দিলাম। অ্যান্ড নেভিগেশন লেখাটাকে আমি একটু কপি করে নিই, কারণ আমার ওখানে লাগবে। Ctrl+C ফর কপি, তারপর Ctrl+S দেওয়ার পর আমি এই পি এর মধ্যে পিটাকে কেটে দেবো। পিটা কেটে দিয়ে এখানে লিখলাম হচ্ছে ডট, Ctrl+V, ডট। ডট কেন? ক্লাস লিখলে অলওয়েজ ডট দিতে হবে, হ্যাঁ। আর আইডি ক্ষেত্রে হ্যাশ। আর যদি নর্মাল ট্যাগ থাকে তাহলে কিছু দেওয়া লাগবে না, ডাইরেক্ট এ ট্যাগ বসায় দিলে, যেমন আমি দিছি এরকম যদি বসায় দেন তাহলে আপনার দেওয়া দরকার নেই। Ctrl+S ফর সেভ। এখন যদি যাই, আমাদের এইটা দেখেন নান আছে, কারণ আমরা পি ট্যাগের মধ্যে কিছু করি নি, আমরা করছি কি ক্লাসের মধ্যে, তাই না? ওকে ওকে করলাম, বাট এখানে আমার কিছু কিছু জিনিস সমস্যা আছে। যেমন আমার এই দুটো তো দরকার নাই, এই দুটো শুধু শুধু আছে, ডিলিট করলাম। আর এটাকেও আমি মনে হয় এ রাখবো না, কারণ যদি আরও লিঙ্ক ইউজ করি তাহলে সব কটার মধ্যে আবার একো কালার চলে আসবে। তাহলে আমি এটাও একটা ক্লাস দিয়ে দেবো না পরবর্তীতে। আচ্ছা আপাতত থাক। আমরা দেবো কি পেডিং, কারণ একটু ফাঁকা দিতে হবে। তাহলে কি করব? পেডিং দেবো। পেডিং লেফট দিলাম কত পিক্সেল? 10 পিক্সেল দিয়ে দিই। বাট পেডিং 10 পিক্সেল মনে হয় এখানে না দিয়ে এতে দিলে ভালো হতো নাকি? দাও দেখি। না, পিতে আসছে, দেখেন পেডিং আসছে, কিন্তু আমি দেবো পেডিং এইভাবে না, পুরোটা একসাথে আসছে। আমি বুঝছি, আমি এইভাবে দেবো না, আমি পেডিং এখানে দেবো, অবভিয়াসলি দেবো, কিন্তু পেডিংটা দেবো হচ্ছে লেফট না, ডাইরেক্ট পেডিং দেবো। PADDING পেডিং ট্যাব 15 PX। পেডিং এর মাধ্যমে কি আসে? বর্ডার তৈরি হয়। Ctrl+S ফর সেভ। চারিপাশে একটা বর্ডার তৈরি হয়। আমার অনেক জুম করা, তাই এরকম লাগতেছে, জুমটাকে ছোট করে দিতেছি। ওকে, এইবার আমরা এ ট্যাগের মধ্যে একটা ক্লাস দিয়ে দিই, সবকটার মধ্যে ওই এ ট্যাগের মধ্যে দিতে পারি। আর না হলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যাব এখানে যে আমরা HTML এর মধ্যে এ ট্যাগ যে আছে না, যে পি ট্যাগের মধ্যে, এখানে আরেকটা ক্লাস দিয়ে দেবো, আরেকটা ট্যাগ দিয়ে দেবো, সেটার মধ্যে div। ডিভের কাজ হচ্ছে, ডিভ এই সব কিছুকে আবার আটকে রাখবে, একটা মাদার ট্যাগের হিসেবে কাজ করবে। এর কোনো কাজ নাই, গুরুত্ব নাই, বাট আবার গুরুত্ব আছে। যেমন আমরা ডিভ দিলাম, ডিভের মধ্যে আমরা এখন দিয়ে দিই ক্লাস, CLASS ক্লাস, ক্লাস দিয়ে ট্যাব দিয়ে আমরা ক্লাসের নাম দিয়ে দিই হচ্ছে বাটন লিখে Ctrl+S সেভ দিলাম। ওকে ফাইন। দেওয়ার পর স্টাইলে গেলাম, এ ট্যাগটা কেটে দিয়ে লিখবো হচ্ছে কি ডট। আচ্ছা, আমার এখান থেকে বাটনটাকে Ctrl+C দ্বারা কপি, এখানে এসে Ctrl+V দ্বারা পেস্ট করলাম, Ctrl+S দ্বারা সেভ করলাম। সেভ করার সাথে সাথে আমাদের কাছে কি চলে আসলো? আচ্ছা না, ডেভ দিলে হবে না। আচ্ছা, তাহলে এ ট্যাগের মধ্যে প্রত্যেকটার মধ্যে এখন ক্লাস দিয়ে দিতে হবে। আইডি একের অধিক ব্যবহার করা যায় না, কিন্তু এক ক্লাস অনেকবার ব্যবহার করা যায়। এই জন্য আমরা আইডি ব্যবহার করি না, আমরা শুধু ব্যবহার করি কি
ক্লাস। ওকে, আমরা এবার দেবো কি পেডিং লেফট নাকি? হুম, বুঝে নাই। হুম, আচ্ছা এবার আমরা দিই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দেবো হচ্ছে সেম কালারটাই দেবো, ব্লুটা দিয়ে, ব্লু এর কালারটা দিয়ে দেবো একটু ডার্কিশ ব্লু আর কি। ওকে, দিলাম। দেওয়ার পর দেবো হচ্ছে পেডিং দেবো হচ্ছে কত, 5 পিক্সেল। কন্ট্রোল এস ফর সেভ দিলাম। তারপর যদি আমরা চেক করি তাহলে আমাদের কি হলো, এই দেখেন বাটন তৈরি হয়েছে, বাট বাটনের মধ্যে এখন স্পেসটা নাই। এই জন্য এইখানে ক্লাস করাতে মন চায় না আমার। ওকে, তারপর আমাদের দেব কি, এখন আমাদের তো বর্ডার তো হয়েছে, বাট প্রবলেম হচ্ছে সুন্দর লাগতেছে না, কারণ এটা কি একটা রাউন্ডেড ভাব থাকলে ভালো হতো। রেডিয়াস পারোই তো তাহলে তুমি সবই। ও আচ্ছা আচ্ছা, রেডিয়াস কি শুধু রেডিয়াস না আর বর্ডার রেডিয়াস আমি দিয়ে দিই কত, 3 পিক্সেল না 5 পিক্সেল দেবো? 5 পিক্সেল দিয়ে দেখি তো। না একটু বেশি দেওয়া যায়, 10 পিক্সেল। হ্যাঁ শারিন, হ্যাঁ বলেন। হ্যাঁ খোলাই তো। ওকে, তাহলে আমি রেডিয়াস দিলাম 10%, তার মানে কি দাঁড়াইলো, আরও দেওয়া যায় না? আইলো দেখি, ভালো লাগতেছে না। হুম, বুঝতেছি, আমি আর একটু সুন্দর করবো, গর্জিয়াস করবো। দাও রেডিয়াসটাকে আর একটু বাড়াই, তাহলে 20 পিক্সেল দিই। আমি এইটাই চাচ্ছি, একটু গোলই চাচ্ছি। অ্যান্ড আমি যদি চাই তাহলে হচ্ছে যে পেডিংটাকে আর একটু বাড়াই দিতে পারবো। পেডিং দিই হচ্ছে 7, কন্ট্রোল এস, বেটার। এখন আমি চাচ্ছি মাঝখানের ফাঁকাটা আনতে, মাঝখানের ফাঁকাটা আনবো কেমন সেটা মাথায় কাজ করতেছে না। মার্জিন, ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মার্জিন রাইট দিয়ে দেখি, না হ্যাঁ লেফট রাইট, লেফট দিই, লেফট দিয়ে দেখি 10 পিক্সেল, কন্ট্রোল এস। আর একটু দিতে পারি তাহলে 20 পিক্সেল দিই, কন্ট্রোল এক্স, এনাফ। যাক, তাহলে আমাদের রেডিয়াস বেশি রাউন্ড মনে হচ্ছে না, গাইড রাউন্ড কমাবো। ঠিক আছে, এইবার আমি এইটারই কাজটা করবো, বাটনেরই কাজটা করবো, কিন্তু বাটনের উল্টা কাজটা করবো। কি কাজ করবো, হুবার দেবো। মানে কি, ডট বাটন, আচ্ছা ক্যাপলক অন হয়ে গেছে কেন, BATTON বাটন স্পেস হুবার, HOVR হুবার দিয়ে ক্লোন, এন্টার দেওয়ার পর আমার হচ্ছে, হ্যাঁ কি কি কর, কোলন দিয়ে আমরা এখন এখানে দেব কি, তাহলে আমাদের কালার দেব, কালার দেব হচ্ছে, আরে ভাই বুঝছি যে জানি তুমি কালার দেবা, কালার দেবো হচ্ছে উল্টাটা। আমরা কালার দিয়েছিলাম এখানে সাদা, না কালার দেবো এখন এইটা। কন্ট্রোল সি দ্বারা কপি, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, তারপর এন্টার। ব্যাকগ্রাউন্ড কালার দেবো হচ্ছে অন্যটা, উল্টাটা, ব্যাকগ্রাউন্ড কালার BAC
ব্যাকগ্রাউন্ড কালার দেবো হচ্ছে অ্যাকোয়া। কন্ট্রোল এস। আমরা যদি এখন প্রশ্নে যাই, বুঝতে পারছেন কি করছি? আজকের ক্লাসে আমি এখন মাত্র শিখাচ্ছি এই জিনিসগুলো। ওকে, এবার আমি এই নেভিগেশন বারের মধ্যেই আরেকটা জিনিস করতে চাচ্ছি। এটার এই জিনিসটাকে, পুরো জিনিসটাকে কি রাইটে পাঠানো যাবে? টেক্সট অ্যালাইন পাঠানো যাওয়ার কথা তো। হ্যাঁ, ক্লাস নেভিগেশনে যে দেখি তো, যে ক্লাস নেভিগেশন এটাতে দেখি টেক্সট অ্যালাইন লেফটে দিলে হয় কিনা, রাইটে। কন্ট্রোল এস, ইয়েস হয়েছে। এখন হচ্ছে আমি এখানেই যাব, এই নেভিগেশনের ক্লাসের ভিতরেই আর একটা কাজ করব। সেই কাজটা হচ্ছে কি, আমি এখানে আর একটা দেবো, সেটা হচ্ছে ইএমজি দিয়ে আমার সোর্সে দেবো একটা লোগো। তো একটা লোগো ডাউনলোড করে নিয়ে আসি নাকি? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ধরেন এই লোগোটা আমার পছন্দ হয়েছে, এই লোগোটা আমি ডাউনলোড করি, সেভ ইমেজ অ্যাজ। এটা কই ডাউনলোড করবো আমরা বলেন তো? HTML এর যে এইটা না, সেটার মধ্যে। এটা কি ফাইল? পিএনজির সাথে আবার কি ফাইল ডট লেখা আছে, এটা তো মনে হচ্ছে ভুল হবে। এইটাকে নামাই দেখি, সেভ ইমেজ অ্যাজ। এটা হবে না, এইটা না, এইটা হবে। রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এটা দেখেন নর্মাল পিএনজি ইমেজ লেখা না, এটা সুন্দর কাজ করবে। এটা আমি নামটা খালি চেঞ্জ করে দিই, 12 লিখে দিই। দিয়ে আমি এখন চলে যাবো HTML এর মধ্যে। HTML এর মধ্যে রাইট ক্লিক করে নিউ ফোল্ডার দেবো। এটার নাম দেবো হচ্ছে লোগো দিয়ে ট্যাপ, সরি লোগো হলো না কেন, লোগো দিয়ে এন্টার ডাবল ক্লিক করে ঢুকবো, ঢুকে সেভ দেবো। HTML এ যাব, এইখানের মধ্যে ./logo12, অল্টারটাকে কি লিখবো? লোগো। এবার সাইজ বলে দেবো, সাইজ কত দিতে হবে সেটা আমার ইচ্ছা নাকি। হাইট ওয়েট, হাইট কত পিক্সেল দেবো? 15 পিক্সেল নাকি? 15 দিলে ভালো হবে না? 15x15, তাহলে কি 20x20 দেই, 20 পিক্সেল। অ্যান্ড হাইট দিছি ওয়েট, ওয়েট বান কেমনে, ওয়েট, হ্যাঁ ওয়েট হচ্ছে 20px। কন্ট্রোল এস। আমরা যে এখন প্রশ্ন সেভ দিই নাকি, এক কর্নার আসছে, কিন্তু পিক্সেল হাইট বাড়াইতে হবে নাকি? আমি এইখানে চলে যাব, এখানে এসে আমার এটাকে হাইটও বাড়াই দিই, যেমন হচ্ছে এটা দিয়ে দিই 40x40। কন্ট্রোল এস, হ্যাঁ পারফেক্ট হয়েছে। বাট এখন আমার কথা কি, এখন আমার কথা হচ্ছে এইটা তো আমার ক্লাস নেভিগেশনের আন্ডারে রাইটে চলে গেছে, তাই না? কিন্তু আমি যদি বলি কোনটা স্ট্রং, আমি কালকেও ক্লাসে বলছি কোনটা স্ট্রং সিএসএস, ইনলাইন। এখন যদি আমি ইমেজের এখানে এসে আমি ইনলাইন দেই, STYL স্টাইল দিয়ে ট্যাব দিলাম, দিয়ে আচ্ছা এখানে না একটা স্পেস দিয়ে নেই, এখানে দিয়ে স্টাইল লিখে আমরা যদি বলি টেক্সট অ্যালাইন লেফট দিয়ে, এখন যদি কন্ট্রোল এস দেই, কাজ করলো না কেন? এই লিঙ্কের উপরে নিয়ে যাবো, তাহলে কাজ করতে পারে, তাই তো? কন্ট্রোল এস, হ্যাঁ হইতে পারে, আমি দেখি। কন্ট্রোল এস,
ও ইমেজে তো টেক্সট অ্যালাইন নিয়ে কাজ করবে না, তাই না? ইমেজ তো ইমেজই, ইমেজ তো টেক্সট না। কিন্তু আমি যদি এইটাকে একটা ডিআইএফ ডিভ দিয়ে দেই, ডিআইভি ডিভ ট্যাব ট্যাব দিয়ে যদি এই ডিভের ভিতরে রাখি, এখন এই ডিভে যদি আমি, হ্যাঁ বাইরে চলে গেছে একদম নাকি? ডিভ দেওয়ার সাথে সাথে বাইরে চলে যাচ্ছে। দাঁড়ান এক মিনিট, আমরা নেভিগেশনের ক্লাস দিচ্ছিলাম হচ্ছে আমি যদি নেভিগেশনে রাইট না দিয়ে যে বাটনে দিই, বাটনে দিলে কাজ করবে? কন্ট্রোল এক্স, এখানে এসে কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, ডান এক মিনিট, কারণ আমরা HTML কন্ট্রোল এস সব হ্যাঁ কন্ট্রোল এস, কন্ট্রোল এস, কন্ট্রোল এস, এই ইমেজটাকে কেমনে ভিতরে ঢুকাই, কেমনে রাইটে দিই, কিন্তু আমাদের ইনলাইন তো স্ট্রং ইনলাইন না। দেখি তারপর STYL স্টাইল, টেক্সট অ্যালাইন আর টেক্সট ডিরেকশন দিয়েছি কেন, লেফট কন্ট্রোল এস, আসছে রাইটে, আচ্ছা আমি ইমেজের জিনিসটুকু আমি পরে করবো, তাহলে ইমেজটাই বাদ কাটিয়ে দিলাম। কন্ট্রোল এস ফর সেভ, কন্ট্রোল এস ফর সেভ, ঠিক আছে ওকে। তারপর আমরা হোম পেজে কিন্তু নিচের কাজগুলো করি নাই, জাস্ট আমরা কি করছি, নেভিগেশন করছি। এখন আমার কথা হচ্ছে অন্যগুলোর মধ্যে চলে গেলে কিন্তু আর এই কাজ করতেছে না, তাই না? কিন্তু আমি তো চাই সবগুলোর মধ্যে করুক, তাহলে আমি এই সিএসএসটা আমরা অ্যাড করে ফেলবো নাকি সবগুলোর মধ্যে, রেজিস্টারের মধ্যেও এই সিএসএসটা দিয়ে দেবো। তো এই সিএসএস এর সাথে আমার এখানে যা যা কাজ করছে সেগুলো আমার দিতে হবে। ক্লাস দিছি একটা দিছি নেভিগেশন, একটা হচ্ছে বাটন। তাহলে ইন্ডেক্সে যাই, কন্ট্রোল সি ফর কপি, রেজিস্টারের মধ্যে যে পিটাকে স্পেস দিয়ে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, অ্যান্ড হচ্ছে কন্ট্রোল সি দ্বারা কপি, রেজিস্টারে যে অল্টার ধরে ক্লিক 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 স্পেস কন্ট্রোল ভি, অ্যান্ড তার সাথে কি করতে হবে, এইখানে এসে link link css কন্ট্রোল এস। এখন যদি আমরা যাই হোমে থেকে যদি যাই রেজিস্টারে গেলেও একই রকম আসতেছে। ঠিক তেমনইভাবে যদি এখন আমরা যাই যে ব্লগে,
ব্লগে গেলেও আমাদের এ ট্যাগের এখানে এসে সরি এইটাতে এসে অল্টার ধরে ক্লিক 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 স্পেস কন্ট্রোল ভি অ্যান্ড এখানে এসে আমার যে এখান থেকে নেভিগেশনের ক্লাসটাকেও কপি করে ফেলবো কন্ট্রোল সি দ্বারা কপি ব্লগে যে স্পেস কন্ট্রোল ভি দ্বারা পেস্ট কন্ট্রোল এস দ্বারা সেভ অ্যান্ড তার সাথে টাইটেলে এখানে যে লিঙ্ক LIN কে লিঙ্ক সরি এমনকি লিঙ্ক কোলন সিএসএস দিয়ে কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম নাকি হ্যাঁ স্টাইল বানানটা আমি ভুলে রাখছি তো ভুলই থাক ওটা ঠিকই করা দরকার নেই শুধুটা এসে মানে ও আচ্ছা আচ্ছা কন্ট্রোল এস ওকে তারপর কি আমরা ব্লগের এই যে এইটাকে আমরা কাজ করব তো এইটার কাজ করার জন্য আমাদের যে ডেভটা দিতে বারবার চাচ্ছিলাম সেই ডেভটাই দিতে হবে কারণ হ্যাঁ নেভিগেশন এন্ড নেভিগেশন স্টার্ট কমেন্টস দিছি কমেন্টস দ্বারা আমি বুঝতে পারতেছি যে এটা কাজ কোথায় শেষ হয়েছে কোথায় শুরু হয়েছে আমার এটা কিসের ব্লগ স্টার্ট এন্ড এটা হচ্ছে ব্লগের স্টার্ট H2PA তিনটা মিলে আমার একটা ব্লগ তাই না তাহলে আমার এই তিনটাকে যদি আমি একটা ডেভের আন্ডারে রাখি ডিভের আন্ডারে রাখি অ্যান্ড এই ডিভের শেষের অংশটুক দিয়ে কন্ট্রোল এক্সার সেভ দিয়ে এখানে এসে ডিভটাকে ক্লোজ করলাম অ্যান্ড ডিভের মধ্যে আমি একটা ক্লাস দিলাম CLA ক্লাস equal to block just block কন্ট্রোল সি দ্বারা কপি অ্যান্ড আমরা এই CSS এ এসে আমরা যেহেতু একটা ব্লক নামে নিছি তাহলে কি করতে হবে ডট বি কন্ট্রোল ভি দিয়ে ডাইরেক্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আর এখানে আমি ব্লকগুলোরে একটা করে কালার দিই নাকি কালার দেওয়ার জন্য আমরা কি করতে পারি ব্যাকগ্রাউন্ড কালার কি দেই খয়েরি কালার দেই তারপর কি কালার দিয়ে দিই তাহলে আমি সাদা তারপর কি মার্জিন দিয়ে দিই 20 পিক্সেল তারপর কি পেডিং দিয়ে দিই 20 পিক্সেল তারপর কি রেডিয়াস বানটা কেমন জানি বর্ডার রেডিয়াস 30 px দিয়ে দিই আচ্ছা কন্ট্রোল এস দেওয়ার পর সেভ করার পর যদি আসলো না কারণ কি লিঙ্ক আপ তো করছি
এই যে ব্লগ পেজে স্টাইল ডট সিএসএস তো লিঙ্ক আপ আছে, আর এখানে আমি ব্লগ দিছি, এটাকে সেভ দিনি, বুঝছি। তাহলে আমাদের এটার মধ্যে কাজ হয়েছে, কিন্তু এখন আমরা কি কাজ করতে হবে? আর আমি যদি এই পুরা জিনিসটাকে আবারও ধরি, ধরে কন্ট্রোল সি দ্বারা কপি করি, সরি কন্ট্রোল সি দ্বারা কপি, এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, অ্যান্ড ডেভের এই অংশটাকে কন্ট্রোল এক্স দ্বারা কেটে দিয়ে এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম। ঠিক তেমনইভাবে কন্ট্রোল সি দ্বারা কপি, এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে ডেভের শেষের অংশটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করে ডেভের শেষে এসে পেস্ট। ঠিক তেমনইভাবে কন্ট্রোল ভি, সরি উইন্ডোজ ভি প্লাস কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, এন্টার, উইন্ডোজ ভি প্লাস কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, কন্ট্রোল এস ফর সেভ। হ্যাঁ, ব্লকটাকে কি হলো? ব্লক 3, কন্ট্রোল এস, ওকে। এখন তাহলে এটাও হইলো। এবার এইটাকে আমি চাচ্ছি, এইটাকে আমি সেন্টারে আনবো, এই ব্লগের কথাটাকে সেন্টারে আনবো, লেখাটাকে জাস্টিফাই করবো, তিনটা আলাদা আলাদা কাজ, তাই না? কিন্তু আমার তিনোটারই কিন্তু H2 আর P আমার একই, তাহলে কি আমার আলাদা করে প্রত্যেকটা আমার আলাদা করার দরকার আছে? যেহেতু আমি ব্লগে অন্য কাজ করতেছি না, তাহলে আমি H1 H2 ট্যাগ দিয়ে দিলাম আর P ট্যাগ দিয়ে যদি জাস্টিফাই করতে চাই, জাস্টিফাই হয়ে যাবে না? তাহলে ঠিক আছে, যখন হয়েই যাবে তাহলে হয়ে যাক, আমার এত খাটনি কেন করবো? খালি একটা ক্লাস দিয়ে নি, বেটার হবে। CLASS ক্লাস ট্যাব ক্লাস 1, ক্লাস কি দিয়ে দেবো? একটা 1 দিয়ে দিই জাস্ট। আর পি ট্যাগের মধ্যে আমি দিয়ে দেবো কি? ক্লাস 2 ক্লাস 3। এখন আমি এখানে আসলাম, এখানে এসে কোলন দিয়ে 1 দিয়ে দিলাম, তার মানে কি আমাদের 1 হচ্ছে কি আমাদের ওই ক্লাসটা। এখন আমি যদি এটার মধ্যে টেক্সট অ্যালাইন দিয়ে দিই, হচ্ছে কি 1 মানে কি H1, এটাকে আমি সেন্টার করতে যাচ্ছি, তাই না? তাহলে ক্লাস 1 আমি কি দেবো? টেক্সট অ্যালাইন, TEXT, টেক্সট অ্যালাইন, সরি টেক্সট অ্যালাইন বানানো হলো না কেন? অ্যালাইন টেক্সট নাকি?
ও নাম্বার মনে নেয় না ক্লাসে নাকি? আমরা এখানে ভুল বলতেছি। কি যে করি এখন, খালি 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 নিজস্ব বানায়। ওয়ান টু থ্রি ফোর। ওয়ান দিয়ে দিলাম। আপনি তো ভালো কথা বলছেন। টু জাস্টিফাই হলো না কেন? মনে তো হচ্ছে তাই। কন্ট্রোল হ্যাঁ হয়েছে। বডিতে যে এটা সেন্টার আসল না কেন? না এই যে দেখেন লিঙ্কের কাছে লার্ন মোড যেটা, এটা 3 না, THREE 3। এই যে ক্লাস 3.3 টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা আমি এটা যদি ইনলাইনে করি, তাও আসে না।
এটাতে সবকিছু মানে এ মানে টেক্সট লিঙ্কটা মনে হয় টেক্সট না, এই জন্য বুঝছি। এ তো টেক্সট না যে টেক্সট অ্যালাইন সেন্টার হবে, বুঝছি। এখন আমাদের কি করব, যাতে এখন প্রত্যেকটা লিঙ্ক কাজ করে সেটার উপর কাজ করবো। আবার তার সাথে কি আমার এইটার মধ্যে একটা কাজ করতে হবে, এটা বাটন তৈরি করতে পারবো না, এই যে হুবারের মতো, এই যে এটার মতো করতে পারবেন না। একটা পেডিং দেবো, দেবো, কালার দেবো, দাদা লিঙ্কের কাজ হয়, পর লিঙ্কের কাজ পরে করবো, আগে একটু শেষ করি, বাটনটা শেষ করি। আজকে আমারটা দেখেন মানে দ্রুত কিন্তু কতটা শেষ হচ্ছে না দিনে দিনে, একটু একটু করে কিন্তু ওয়েবসাইটটা শুরু হয়েছে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, একটা সুন্দরভাবে সাজাচ্ছি। তাহলে আমরা এখানে এখন লিঙ্কটাকে কালার করবো, তো লিঙ্ক কালার করার জন্য আমরা জানি হচ্ছে এই যে জিনিসগুলো এইগুলো করলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এগুলো আলাদা করে না করে এটাকে একটু সিলেক্ট করে নিত, কন্ট্রোল সি দ্বারা কপি করে এই যে কিসের মধ্যে দেব, ব্লগের মধ্যে দিয়ে এন্টার দিয়ে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে কন্ট্রোল এস দ্বারা সেভ দিলাম। নো ওয়ে, কন্ট্রোল জেড। আমি কি করছি বুঝছেন, ক্লাসের এর ভিতরে ঢুকেছি, ক্লাস এ তে রাখছি রাইখে আবার এর ভিতরে ঢুকেছি। এখন কি আমি ক্লাস এর ইসের মধ্যে আমি হুবাটাও দিয়ে দিতে পারবো, তার মানে আর আমি কালারটা দেবো সিমিলার, কন্ট্রোল সি দ্বারা কপি, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ডার্কিশ রাখবো, জাস্ট এইটুকু, কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম, সেভ হয়ে গেল, পারফেক্ট। কিন্তু আরও কিছু কাজ আছে, তারপর হচ্ছে কি হুবার দেব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কোলন, হুবার স্ল্যাশ এন্টার, নাকি তারপর কি করতে পারি আমরা, তারপর যা করা লাগবে পরে দেখবো, আগে আমরা এইটার মধ্যে লার্ন ঢুকাই, এইটার মধ্যে লার্ন ঢুকাই। ওকে, তাহলে আমরা ব্লক 1 নামের পেজ খুলি। এটা তো সম্ভব না,
এমনকি এই লোরিয়ামের এই অংশটা কি করব, অল্টার জেড। লোরিয়াম কত পেপার? 200, আগে 100 ছিল, তাহলে 300 দিয়ে দিই। কন্ট্রোল এস। এখন দেখি, ও এবার আবার কাজ আছে তো, ব্লগের মধ্যে যাব, ব্লগের মধ্যে যে এই ওয়ান কই, ব্লগ 1 করছি না আমরা, হ্যাঁ ব্লগ 1-এ করছি, তার মানে হচ্ছে ব্লগ নামের মধ্যে ব্লগ 1 কই, এইটার মধ্যে আমার লিঙ্ক যেটা আছে এইচ এর মধ্যে, এই লিঙ্কের মধ্যে ডট স্ল্যাশ ব্লগ 1টাকে দিয়ে দেবো নাকি, কন্ট্রোল এস। এবং আবারও কি ব্লক 1-এ গেলে যে বাটনটা আছে না, বাটন কি আমার লাগবে, বাটনটা কি করব, স্যার ডেপ টুক থাকবে, বাকি স্পেসও থাকবে, এই লিঙ্ক টুক কাটে দেবো খালি, কন্ট্রোল এস। আমি যদি লার্ন মোডে ক্লিক করি, 1-এরটার অনেকগুলা লিঙ্ক চলে আসছে, অনেক বড় হয়ে গেছে। কি সেন্ট ব্যাকে, হ্যাঁ তাহলে ব্যাক এই পাশে চলে আসবে, হ্যাঁ করা যায়। তো এইভাবে বাকিগুলো করবেন। আজকে আমার এখন আর করার ধৈর্য নাই, আপনাদের প্র্যাকটিস দরকার। আমি এখন অফ করবো।